আমার আমার সবাই সবাই ধন্য ধন্য করছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওমা বলছি এখনো সে আসেনি তো? বলে তার আসার সময় হয়ে গেছে। সে এখনো আসেনি তো? হরে কৃষ্ণ, জয় জয় রাধা। ওমা বলছি এখন আসেনি তো? এলে লীলায় ব্যাঘাত হবে। জয় জয় রাধা। ওমা ছেলেকে মাফ করে দিও, ক্ষমা করে দিও। হরে কৃষ্ণ। ওইটা বড্ড জ্বালায়। ও আসবেই এই হরিবাসরে, একদম বরাদ্দ আছে। ও আসবেই। প্রভুর এটা প্রভুর কৃপা আর তার অভিশাপ। কে জানো? নিদ্রা। নিদ্রা আসবেই, কারণ নিদ্রা স্বামীর নাম জানা আছে। মা বাবা, নিদ্রা দেবীর স্বামীর নাম জানা আছে? জানা নাই? তাহলে ছোট্ট করে একটা বলি, তাহলে বুঝতে পারবেন। ওই 6 মাস ঘুমোয় আর 6 মাস জেগে থাকে। কুম্ভকর্ণ। তাই আমার প্রভু ঘুমো ঘরে কুম্ভকর্ণকে হত্যা করেছিলেন। তার সহধর্মিনী নারী এসে, তার স্ত্রী এসে দাঁড়ালো, প্রভু আপনি কেন আমার স্বামীকে ঘুমো ঘরে হত্যা করলেন? বলে ওইভাবেই ওটা লেখা ছিল, নিয়তিকে বাধ্যতে ওইভাবেই ওর মৃত্যু ছিল। বলে না, আমি অন্যায় করেছেন। বলে আমি বেশ করেছি। বলে আপনাকেও আমি ছাড়বো না, আপনাকেও আমি অভিশাপ দেবো। কি? ঘোর কলিযুগে যেখানে আপনার ভক্তরা পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য হরিবাসরে বসে বসে হরি নাম শ্রবণ করবে, সেখানে পৌঁছে হ্যাঁ তুই কি করবি? আমি তোদের নয়নেতে বসবো, আমি নয়নেতে বসবো, হরি নাম শুনতে দেব না গো, হরি নাম শুনতে দেব না গো। বিদায় গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি। বাবা লীলায় ব্যাঘাত হবে যদি ঘুম আসে। হ্যাঁ আস্তে আস্তে ঘুম যেন না আসে, তাই একবার সকলে শঙ্করধ্বনি উলুধ্বনি ছোট্ট একটি ভজনের মধ্যে দিয়ে আবার লীলার মধ্যে প্রবেশ করবো।